হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়িতে সময় সকাল 6:30 বা 6:45 এরকম হবে। রনর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আর ছোট্ট করে একটু স্ন্যাক্স ওকে টিফিনে দিয়ে দেবো। স্কুলে গিয়ে স্ন্যাক্স টাইমে খাবে, কারণ ওদের তো লাঞ্চ টাইম হয় না। মাত্র 3 ঘন্টার স্কুল, তার মধ্যে আজকে আবার গ্র্যাজুয়েশন ডে। বাচ্চারা যখন একটা ক্লাস থেকে পরের ক্লাসে আপগ্রেড হয়, তখন তাদেরকে কনগ্র্যাচুলেট এবং উৎসাহিত করার জন্য ছোট করে একটা দিন উদযাপন করা হয়। একটা গোটা বছর তারা যে টিচারের আন্ডারে পড়াশোনা করেছে, এবার সেটা বদল হতে যাবে, মানে পরের ক্লাসে থাকবে অন্য টিচার। অনেকের হয়তো স্কুলও বদলে যেতে পারে, সেক্ষেত্রে নতুন স্কুল, নতুন বন্ধু, নতুন টিচার। এই যেমন রনু এখন যে স্কুলটায় পড়ছে, এটা তো এলিমেন্টারি স্কুল, মানে একদম প্রাথমিক স্কুল বলা যেতে পারে। এখানে শুধুমাত্র গ্রেড 6 অবধিই আছে। তারপরে রনকে যেতে হবে অন্য স্কুলে, মানে মিডল স্কুলে। সেখানে পড়বে গ্রেড 7 থেকে 9 অবধি। তারপর আবার চলে যাবে হাই স্কুলে, সেখানেও পড়বে গ্রেড 10 থেকে 12 অবধি। এখান থেকে বেরিয়ে তো চলে যাবে যে যার স্ট্রিমে, যে যেটা নিয়ে পড়তে ভালোবাসে বা ভবিষ্যতে যেটা নিয়ে চাকরি করতে চায়। আজকেও প্রচণ্ড ঠান্ডা, এই মোটা জ্যাকেট পরেছি দেখে বোঝাই যাচ্ছে। রনকে যে রাস্তা দিয়ে আমি স্কুলে দিতে যাই, এই রাস্তাটা এত সুন্দর এবং চারপাশের বাড়িগুলো অপূর্ব। প্রত্যেক দিনই এগুলো দেখি, তবুও যেন এর সৌন্দর্য কখনো কম হয় না। রনকে স্কুল দিয়ে আমি ঠিক 8টার মধ্যে বাড়ি ঢুকে যাই। আজকে যেহেতু গ্র্যাজুয়েশন ডে, তাই ওরা টাইম দিয়েছে 10টার সময়। আমি আর দীপ জলখাবার খেয়ে পৌঁছে যাব। চা করতে গিয়ে দেখি চা পাতা শেষ। বড় যে জায়গাটায় চা রাখি, সেখান থেকে ছোট কোটোটায় ঢেলে নেব, যেটা আমি রোজকার জন্য ব্যবহার করি। তোমরা অনেকেই আমাকে আগের ভিডিওতে কমেন্টে জানিয়েছো যে স্টিলের কোটোতে চা পাতা রাখলে খুবই ভালো থাকে চা পাতার ফ্লেভার, এবং গন্ধটাও একই রকম থাকে। তাই আমি এখানে আসার সময় ভেবেছিলাম একটা স্টিলের কোটো আনবো শুধুমাত্র চা রাখার জন্য, কিন্তু একদম ভুলে গেছি। এখানে এসে এই চা রাখতে গিয়ে হঠাৎ এই কথাটা মনে পড়লো। কালকে আলু সয়াবিনের তরকারি বানিয়েছিলাম, সেটা থেকে অল্প একটু রয়ে গেছে, তো আমি ভাবছি ওটা দিয়ে রুটি খেয়ে নেব, আর দীপের জন্য একটু আলুর তরকারি বানিয়ে দেবো। ও রুটি বা মুড়ি যেটার সাথে ভালো লাগবে খেয়ে নেবে। ইউটিউব চ্যানেলে আমার ভিডিওতে দু একজন আছেন যারা নিয়মিত নেগেটিভ কমেন্ট করেন, তবে অসংখ্য মানুষ আছেন যারা আমাকে রোজ রোজ উৎসাহিত করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক পজিটিভিটি দিয়ে আমার ভ্লগ করার এই ইচ্ছাটাকে 100 গুণ বাড়িয়ে দেন। তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। এই কারণেই বোধহয় ওই নেগেটিভ কমেন্টের নেগেটিভিটি আমাকে ছুঁতে পারে না। এবং আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, যারা নেগেটিভ কমেন্ট করেন তারা শুধু নেগেটিভ কমেন্টই করেন। মানে কি অদ্ভুত, তারা কোনো কিছুর মধ্যেই বোধহয় ভালো দেখতে পারেন না, সবই তাদের কাছে খারাপ। তারা নিজেদের জীবনে কতটা ফ্রাস্ট্রেটেড থাকে বলে নিজেদের নেগেটিভিটিগুলো অন্যের ভিডিওর কমেন্টে গিয়ে ছড়িয়ে দেন। অনেক সমবেদনা রইল আপনাদের জন্য। আপনারা ভালো হয়ে উঠুন, মনটাকে একটু ভালো করুন, দেখবেন সবাইকে, সকলকে ভালো লাগবে। আমি আর দীপ একদম সঠিক সময়ে রনর স্কুলে পৌঁছে গেছি। একটা বড় ঘরে আমাদের সকলের বসার ব্যবস্থা করা হয়েছে। তারপরে ধীরে ধীরে সব টিচাররা বাচ্চাদের নিয়ে এলো। কিন্ডারগার্টেনের ছেলে মেয়েদের দুটো ক্লাসে ভাগ করা আছে, AM আর PM। AM মানে যারা সকালের ক্লাসে স্কুলে আসে, আর PM মানে যারা 11টার পর স্কুলে আসে। এখানে গোটা দেওয়াল জুড়ে বাচ্চাদের আঁকার ছবি টাঙানো আছে, সেখানে যার আঁকা তার নাম নিচে লেখা আছে। এই যে রনর হাতে আঁকা ছবিটা খুঁজে পেলাম, এটা নাকি পরে ওরা বাড়িতে পাঠিয়ে দেবে। আমরা এমন একটা সময় কানাডায় এসেছি, যে সময় প্রত্যেকটা স্কুলে একটা সেশন শেষ হয়ে 2 মাসের জন্য গরমের ছুটি পড়ে যাবে, তারপরে আবার শুরু হবে নেক্সট সেশন। রণ মাত্র একটা মাসের জন্যই স্কুল করলো। এই অনেক, নতুন জায়গায় এসে নতুন বন্ধু, নতুন ভাষা, একদম অন্যরকম একটা পরিবেশ, তাও কিছুদিনের জন্য তো অভিজ্ঞতা হলো। এখন মনে হয় সব বাচ্চারা মিলে কিছু একটা পারফর্ম করবে। বাহ, খুব সুন্দর কাটলো 30টা মিনিট। ইনি হলেন রনর ক্লাস টিচার। সবাই গিয়ে নিজের নিজের ক্লাস টিচারের সাথে ছবি তুলছে, রনও তুললো। তারপরে বাবা মাকে সাথে নিয়ে যে যার ক্লাস থেকে নিজের ব্যাগপত্র, জ্যাকেট সব নিয়ে বাড়ির পথে রওনা হলো। বাড়ি এসেই ওর আবদার হলো ও নিজের জন্য একটা চেয়ার কিনে এনেছে গতকাল বাবার সাথে গিয়ে। সেটা কি আমি ভিডিওতে দেখেছি? আচ্ছা, আমি কিন্তু দেখিয়ে দিলাম তোমাদের, একবার বলো কেমন হয়েছে। এই ছোট্ট ঘরটাও নিজের ঘর হিসেবেই ধরে নিয়েছে, তাই ওর যা কিছু কিনে আনে ওইখানেই রাখে। আজকে করব কাবলি ছোলার তরকারি আর ভাত। ভাতের কিছুটা অংশ একটু ফ্রাইড রাইস বানাবো, তাই নিয়ে নিয়েছি এই ফ্রাইড রাইস মশলাটা, কয়েকটা সস,
একটা ডিম আর একটু পেঁয়াজ আর রসুন কুচি। ফ্রাইড রাইসটা বাসমতি চাল দিয়ে করলে বোধহয় বেশি ভালো হতো, কিন্তু আমি অলরেডি যেহেতু ভাত বানিয়ে ফেলেছি, তাই আলাদা করে আবার অন্য চালের ভাত বানাতে গেলে সেটা আবার বেড়ে যাবে। তাই যে চালের ভাত বানিয়েছি ওটা দিয়েই ফ্রাইড রাইস বানালাম। খুব একটা ভালো হয়নি, একটু ডিমের ভুর্জি করেও দিয়েছি। আসলে এই ফ্রাইড রাইস মশলাটা কেমন সেটা ট্রাই করার জন্য আজকে বানালাম। ফ্রাইড রাইস বানাতে গেলে চালটা বেশ একটু শক্ত আর ঝরঝরে থাকতে হয়। যাকে একবার ট্রাই করলাম। আজকের অনর স্কুলের গ্র্যাজুয়েশন ডেতে গিয়ে অনেক কথা মনে পড়ছিল আমার স্কুল জীবনের। আমরা তো বড় হয়েছি সম্পূর্ণ একটা অন্য দেশে, অন্য কালচারে। আমাদের স্কুলে কখনো গ্র্যাজুয়েশন ডে পালন হয়নি ঠিকই, তবে বিদায় সম্বর্ধনা, নবীন বরণ, বার্ষিক অনুষ্ঠান, এরকম ছোট ছোট কত অনুষ্ঠান আমরা পালন করেছি। কম বেশি স্কুলের সকলেই আমরা নাচ, গান, আবৃত্তি, নাটক সবেতেই অংশগ্রহণ করতাম। তার জন্য সাজ, গোজ, ড্রেস, শাড়ি, মেকআপ কত কিছু আমাদের জোগাড় করতে হতো। অনুষ্ঠানের দিন সকাল থেকেই বাড়িতে সাজো সাজো রব। মাকে জোর করে টেনে এনে চুল বেঁধে দাও, শাড়ি পরিয়ে দাও, মেকআপ করিয়ে দাও। অন্যান্য দিন সাইকেল নিয়ে বন্ধুর সাথে স্কুলে গেলেও এই অনুষ্ঠানের দিনগুলোতে সেজে গুজে রিক্সা করে স্কুলে যেতাম। আর সবাই তাকিয়ে তাকিয়ে আমাদের সাজ দেখতো। এটা একটা আলাদাই অনুভূতি। সেই সব আজকে মনে পড়ছিল। আমরা বড় হয়েছি একরকম কালচারে, আর আমার ছেলে বড় হচ্ছে আর একরকম কালচারে। পুরোনো দিনের গল্প করতে গিয়ে কাবলি ছোলার রেসিপিটাই তো মিস করে যাচ্ছি। রনর স্কুলে যাওয়ার আগেই কাবলি ছোলা আর আলুটাকে সিদ্ধ করে রেখে গেছি। এখন ফ্রাইং প্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে আদা, রসুন, টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে যাওয়ার পরে দিয়েছি কাজু বাদাম। এরপরে এই গোটা মশলাটাকে মিক্সিং জারে নিয়ে বেশ ভালো করে ঠান্ডা করে তারপরে আবার একবার পেস্ট করে নিয়েছি। গরম অবস্থায় কিন্তু কখনোই পেস্ট করবেন না, ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। এবার ওই পেস্টটা আবার ফ্রাইং প্যানে ঢেলে কিছুক্ষণ কষবো। এইটা থেকে তেল ছেড়ে যাওয়ার পরে দিয়ে দেবো একটু কাসুরি মেথি। এই মশলাটাতে যেহেতু কাজু আছে তাই তলায় লেগে যাওয়ার সম্ভাবনা প্রচুর, তাই কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে। মশলা কষা হয়ে গেলে সিদ্ধ করে রাখা কাবলি ছোলা আর আলুটা দিয়ে দেবো। আর যদি তোমরা একটু ঝোল চাও তাহলে একটু জল দিতে পারো এক্সট্রা। নুন মিষ্টিটা নিজের স্বাদ মতো দিয়ে নিও। নামানোর আগে একটুখানি বাটার দিয়ে দিলাম। এই কাবলি ছোলার তরকারিটা ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, জিরা রাইস যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে। ফ্রাইড রাইসটা খুব একটা ভালো খেতে হয়নি ঠিকই, তবে এই কাবলি ছোলার তরকারির সাথে দুর্দান্ত লাগছিল। আজকে ঘরগুলো একটু ক্লিন করলাম। ঝাঁট হয়তো রোজই দিই, কিন্তু মোছাটা কিছুতেই প্রতিদিন সময় করে উঠতে পারি না। এমনিতেও ঘরটা তোমাদের দেখানোই হয়নি, কি আর দেখাবো। ঘরে তো কোনো জিনিসপত্রই নেই, পুরো ফাঁকা একটা বাড়ি। শুধুমাত্র একটা টিভি, সোফা আর বিছানা রয়েছে। রোজ তোমরা এই রান্নাঘরটাই শুধু ভিডিওতে দেখতে পাও, কারণ আমি বেশিরভাগ সময়টা রান্নাঘরেই থাকি। এইখানে দুটো ঘর আছে, একটা ঘর একটু ছোট আর একটা ঘর একটু বড়। ছোট ঘরটায় তো কোনো আসবাবপত্রই নেই, শুধু দ্বীপের একটা অফিস টেবিল কিনে এনে রাখা হয়েছে অ্যামাজন থেকে। আর পাশের ঘরটা তো আমাদের মাস্টার বেডরুম। দুটো ঘরেই কিন্তু বেশ বড় দুটো কাবার্ড রয়েছে, মানে ওয়াক ইন ক্লজেটও বলা যেতে পারে। তার পাশেই রয়েছে বাথরুম, একটাই বাথরুম। পুরো বাড়িটাকে যখন আস্তে আস্তে সাজিয়ে নেব তখন একটা সুন্দর করে হোম ট্যুর ভিডিও দেবো, কেমন? ভেবেছিলাম বিকালেই ভিডিওটা শেষ করে দেব, কিন্তু এই ভিডিওটা না শেয়ার করে পারলাম না। এখন বাজছে রাত 9টা। রনকে অনেকটা আগেই ঘুম পাড়িয়ে দিই, 8:30 নাগাদ, যেহেতু পরের দিন আবার 6:30টায় উঠতে হয়। তো রনকে ঘুম পাড়িয়ে উঠে এসে আমি টুকটাক নিজের এডিট করি, বা অনেক সময় রান্নাঘর পরিষ্কার করি, বা পরের দিনের একটু জোগাড় করে রাখি। সেই সব কাজ মিটিয়ে যখন সোফায় এসে বসলাম দেখলাম বাইরেটা অপূর্ব লাগছে। ভাবলাম একটু ভিডিও করি আর তোমাদের এটা দেখাই। রোজই আমরা যখন শুতে যাই বা রনকে শোয়াতে নিয়ে যাই তখন বাইরে থাকে ঝলমলে রোদ। দিনের বেলাতেই ঘুম থেকে উঠি, আবার দিনের বেলাতেই ঘুমাতে যাই। উইকেন্ড ছাড়া ঘুটঘুটে অন্ধকারে রাত কখনোই দেখা হয় না আমাদের। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। গুড নাইট।